বেলা 10টা বেজে গেল, পোচকুটোটা এখনো খাবার নিয়ে আসছে না কেন? বাড়িতে গিয়ে দেখি তো পোচকুটোটা কি করছে। ওর তো আবার আজকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল, চলে গেছে নাকি আবার? কি দেখছো জামাই? খাও খাও খাও, সকালে বাড়ি থেকে আসছো, খাইছো কি খাওনি? খাও তাড়াতাড়ি খাও। খাবো। কেন আবার খাবে না? তোমার জন্য তো সকাল সকাল তোমার শাশুড়ি মা এত কিছু রান্না করেছে, মুরগির মাংস, খাসির মাংস। খাও, ভালো করে খাও, একদম পেট ভরে খাও। মাংস আর খেতে পারবো না, আর কত খাবো? আর খেতে পারবো না, আর খাবো না, আর খেতে পারবো না। শ্বশুর মশাই আর দিয়েন না, আর কত খাবো? আর খেতে পারছি না, আর দিয়েন না, আর দিয়েন না। কি দিয়ে না করছিস রে? তোর শ্বশুর কই তোকে স্বপ্নে মাংস ভাত খাওয়াচ্ছে নাকি? তুমি কি করে জানলা? আমি কি করে জানলাম? সকাল থেকে যে আমি মাঠে কাজ করছি, খাবারগুলো কি পয়সা দিবে আমাকে? আসছো যখন তো বাড়িতে খেয়ে চলে যাবা। আমি টয়লেটে গেলাম। খালি খাওয়া আর হাগা, আর কোনো কাম নেই এই ছেলেটার। দাও আগে আমাকে দাও, খুব চাপছে। পায়খানা কয়বার করে রে? জানো তো শ্বশুর বাড়ি যাবো আমি, ভালো মতো পেট পরিষ্কার করে না গেলে ওখানে গিয়ে কি খাবো? লস হয়ে যাবে না? বাহ বেটা বাহ, এরকম বুদ্ধি যদি তুই পড়াশোনার সময় লাগাতিস তাহলে তুই জীবনে অনেক দূরে যেতিস। পায়খানাতে যাবো না, এখানে পায়খানা করবো। যা বেটা যা, ওটা তো তোর মেন কাজ। হয়েছে? পেট পরিষ্কার হয়েছে না আরো যাবি? হ্যাঁ হয়েছে, খুব শান্তি। তোর মা ওখানে মুরগিগুলা রেখে দিয়েছে, খেয়ে নিস। কতবার বলবো শ্বশুর বাড়ি যাবো, খেয়ে নিস করছো। এখানে খেয়ে নিলে শ্বশুর বাড়ি গিয়ে খাবোটা কি? যা বেটা যা, তুই শ্বশুর বাড়ি যায় খাই। দুশো টাকার তো মিষ্টি নিলাম, দেখি তো দোকানদার মিষ্টি কম দিয়েছে না বেশি দিয়েছে। খুলছো না? এতগুলো মিষ্টি? শ্বশুর বাড়িতে মাত্র দুজন লোক, এতগুলো মিষ্টি ওরা খেতে পারবে? আমি একটা খেয়ে নি। আর একটা খেয়ে নিস। আর একটা শুধু খেয়ে নি, আর খাবো না।
আর খালি একটা খাবো। তিনটা শুধু? আর খাবো না। শ্বশুর শাশুড়ি শালা তিনজন, তিনজনের তিনটা মিষ্টি। শ্বশুর শাশুড়ি তো সুগার, মিষ্টি গেলে সুগার আরো বেড়ে যাবে। থাক, মিষ্টি রসটা নিয়ে যাই। হ্যাঁ, কি খবর জামাই? হঠাৎ এদিকে? নতুন বাইক নাকি? হ্যাঁ, নতুন বাইক। এই তো কয়দিন আগে নিলাম, 2 লাখ টাকা দাম। 2 লাখ টাকা? মেয়ের বিয়ের সময় 1 টাকাও আপনার পকেটে থাকে না? একটা ভাঙা পোড়া সাইকেল দিয়েছেন, কত কষ্ট হয় জানেন আসতে? আর আপনি এখন 2 লাখ টাকার বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আরে জামাই, এতদিন পরে আসছো, কি সাইকেল আর বাইক লাগা রাখছো? চলো বাড়িতে চলো। বাহ, বাড়িটা বেশ চকচকে করে নিয়েছেন তো। শুধু আমার বিয়ের সময় আপনাদের টাকা ছিল না। আরে চলো, এই যে এখানে বসো। মিষ্টিগুলো নিন। ও মিষ্টি, কি ব্যাপার জামাই, মিষ্টির হাইটা এত হালকা কেন? মিষ্টি আছে তো আবার? স্পঞ্জের মিষ্টি আছে, ওই জন্য তো হালকা। তো জামাই, চা খাবে না ঠান্ডা খাবে? যতক্ষণ না চা হয় ততক্ষণ ঠান্ডাই দেন। শালার কিপটা জামাই, মিষ্টির হাড়ে নিয়ে আসছে, মিষ্টি নাই। ধরা পড়ে গেছি মনে হয়। তোর মতো জামাইকে কি করে সাহায্য করতে হয় ওটা আমার ভালো করে জানা আছে। জামাই, মিষ্টি আনছো, মানতে হবে। বলছিলাম না, স্পঞ্জের মিষ্টি, খুব নরম মিষ্টি, খুব দাম। এরকম মিষ্টি খেয়েছেন জীবনে? এরকম মিষ্টি এই জন্মে না, বাপ জন্মেও খাইনি। ওই জন্য তো এগুলো মিষ্টি নিয়ে আসছি। আমি জানি এসব মিষ্টি আপনাদের মুখে জীবনেও সরেনি। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার শাশুড়িকে টিফিনের ব্যবস্থা করতে বলি। ওসব টিফিন টিফিন বাদ দেন। কেন, কি হয়েছে জামাই? কি আবার হবে? মেয়ের বিয়ের সময় তো 1 টাকাও দেবার মুরুদ ছিল না আপনার। এখন তো দেখছি বাড়ি করেছেন, গাড়ি নিয়েছেন। আমাকেও একটা বাইক দেন, ভাঙা সাইকেলটা নিয়ে আসি। চোখে পড়ে না আপনার? ভাঙা সাইকেল নিয়ে আসতে তোমার লজ্জা লাগছে তো তুমি একটা নিজে বাইক কিনে নাও। দেখো জামাই, তখন আমার যেমন সামর্থ্য ছিল আমি তোমাকে তেমন দিয়েছি। তখন যদি আমার আজকের মতো সামর্থ্য থাকতো তাহলে তোমার মতো অকর্মাকে কি আমি ধরে নিয়ে দিতাম? কি আমি অকর্মা? অকর্মা না তো কি? খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া কি তোমার কোনো কাজ আছে? যখনই মেয়েটাকে ফোন করি শুনি তুমি নাকি ঘুমাচ্ছ। আমি দিনের বেলায় ঘুমাই, রাতের বেলা কাজ করি। কেন, রাতের বেলা চুরি করতে যাও নাকি? ভগবান,
সাইকেল। বাবা, জামাইবাবু আসছে, বাইরে সাইকেলটা দেখলাম জামাইবাবুর। হ্যাঁ আসছে, রাগ ডাক করে ঘরে বসে আছে। দেখ তো কাপড় টাপড় পাল্টাচ্ছে মনে হয়। জামাইবাবু, শুনলাম তুমি নাকি রাগ করেছো। রাগ করবো না? তোরা বুড়ো বসে এখন বাইক চালাচ্ছে আর আমি জামাই হয়ে একটা ভাঙ্গা সাইকেলে তোদের বাড়ি আসছি, তোদের লজ্জা শরম লাগে না? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আমাদের এদিকে একটা বড় পুকুর আছে, চলো ওখান থেকে স্নান করে আসি। ওখানে চান করলে একদম তোমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে। আগে হাতটা নামা, চল। তুই আমার শালা হোস, আমি শুধু তোর ঘাড়ে হাত রাখবো, তুই আমার ঘাড়ে হাত রাখবি না, ঠিক আছে? চল তাড়াতাড়ি চল। তুই আবার তোর বাপের মতো হোস না, তোর বাপ যে শিয়ানা মাল, আমার বিয়ের সময় বলে 1 টাকাও দেওয়ার সামর্থ্য নাই, আর এখন তোর বাপ নতুন নতুন বাইক নিচ্ছে। জামাইবাবু, এখানে জুতোগুলো খুলে দাও। এত বড় পুকুর, এই পুকুরে মাছও তো অনেক হবে, মাছ মারতে দিলে আবার? তোমার তো শুধু ফিরি ফিরি খাওয়া ধান্দা, দিনের দিন তো পেটটা বাড়ে যাচ্ছে। ফালতু বকিস না, চল তো চল। দাও গামছাটা দাও, রেখে দিচ্ছি কোথাও। গামছাটা দাও? এগুলো গামছা দেখেছিস জীবনে? 200 টাকা করে হাট থেকে নিয়েছি। আমার গামছা তোকে চিন্তা করতে হবে না, তুই তাড়াতাড়ি কাপড়গুলো খুল, নামতে হবে। ওদিকে আবার কোথায় যাচ্ছিস রে? ছক্কা মারতে আছি, ছক্কা। রেডি? জামাই বাবু, ছক্কাটা কেমন হলো? শালা তো ছক্কা বার করছি, দাঁড়া। তোমার গামছা 200 টাকা দামে গামছা। শালা দাঁড়া রে, আমার মান সম্মানটা রাখ, শ্বশুরবাড়ি এলাকায় এদিকে রে। শালা দাঁড়া, শালা দাঁড়া রে। গামছা কি জামাই, ওদিকে কি দেখছো? তোমার জন্য আজকে খাসির মাংস নিয়ে এসেছি। খাসির মাংস? হ্যাঁ হ্যাঁ, খাসির মাংস। নাও নাও, তাড়াতাড়ি খাও, নাহলে এবার ঠান্ডা হয়ে যাবে। মাংস মাংস আবার কই? খাসির মাংস বলে নিয়ে আসছেন, তো মাংস আবার কই? তুমি যে মিষ্টি আনছিলা, মিষ্টির হাড়িতে মিষ্টি কই? কি মিষ্টি নাই? স্পঞ্জের মিষ্টি ছিল তো, তাই হয়তো গলে গেছে। হ্যাঁ, আমিও যে খাসির মাংসটা আনছিলাম ওটাও খুব নরম ছিল, একদম স্পঞ্জের মতো, তার জন্য ওটাও গলে গেছে। আমি জানি আপনি কেন এমন করছেন, আপনি চান না আমি এ বাড়িতে আসি। ঠিক আছে, আমি গেলাম, আপনাদের বাড়িতে আর জীবনেও আসবো না। আরে জামাই, বসে বসো, খাবারটা তো খেয়ে যাও। নরম নরম খাসির মাংস নিয়ে আসছি তোমার জন্য, একদম স্পঞ্জের মতো। আপনার খাসির মাংস আপনিই খান। কি খবর জামাই, কোনদিন আসলা? কেমন জামাই রে, সালামও দিতে জানে না। কি করছো দাদা, জমিতে আলু লাগাচ্ছ নাকি?
হ্যাঁ আলু লাগাবো, আর ওই যে ওই দিকেরটাতে সবজি লাগাতে হবে। তোমার জামাইকে দেখলাম তাড়াহুড়ো করে চলে গেল, সালাম তো দূরের কথা, কবে আসছো জিজ্ঞাসা করলাম ওটার উত্তরও দিল না। এমন ব্যাপার? ঠিক আছে, দেখাচ্ছি জামাইকে মজা। আরে দাদা তুমি ঠকে গেছো, এর থেকেও ভালো জামাই পেতে তুমি। জামাইটা আমার মান সম্মান সব শেষ করে দিল। হ্যালো। হ্যাঁ ভাই আমি বলছি। ও বিহাই, বলেন বলেন। আর আগের মতো দেখতে পাই না তো, আপনার খবর সবার বলেন, ভালো আছেন তো ভাই? ভালো আর কই, জামাই আসছিল, গ্রামের কাউকে সালাম দেয় না, কথা বলে না, লোকজন এসে আমাকে অভিযোগ করছে। কেমন ছেলে মানুষ করেছেন আপনি? ওরে পছকটু বাইরে। আমার শ্বশুরবাড়ি এলাকার সমস্ত শ্বশুর শাশুড়ি শালি চাচা শ্বশুর চাচা শাশুড়ি আরো যারা যারা আছেন সবাইকে আমার সালাম। কি চাচা ভালো তো? ওই শালা কোথায় যাচ্ছ? বাড়িতে সবাই কেমন আছে? কি চাচা ভালো তো? আমার শ্বশুরবাড়ি এলাকার সমস্ত শ্বশুর শাশুড়ি শালি চাচা শ্বশুর চাচা শাশুড়ি আরো যারা যারা আছেন সবাইকে আমার সালাম। গরমটা তো শেষ হয়ে গেল, আর সামনে কোথায় যাবা? তাহলে ঘুরায় দাও, আরেকটা রাউন্ড মারিনি। আমার শ্বশুরবাড়ি এলাকার সমস্ত শ্বশুর শাশুড়ি শালি চাচা শ্বশুর চাচা শাশুড়ি আরো যারা যারা আছেন সবাইকে আমার সালাম। কি চাচা ভালো তো? ওই শালা কোথায় যাচ্ছ? বাড়িতে সবাই কেমন আছে? আমার শ্বশুরবাড়ি এলাকার সকল শ্বশুর শাশুড়ি শালি চাচা শ্বশুর চাচা শাশুড়ি সবাইকে আমার তরফ থেকে সালাম। এই দাঁড়াও। ওই ড্রাইভার মাইকটা বল, মাইকটা। কি চাচা শ্বশুর আমার শ্বশুরকে খুব নালিশ করছিল, তো আছো কেমন? বাড়িতে সবাই কেমন আছে? এবার ঠিক আছে তো? চল এবার শ্বশুর বাড়িতে চল। আমার শ্বশুরবাড়ি এলাকার সমস্ত শ্বশুর শাশুড়ি শালি চাচা শ্বশুর চাচা শাশুড়ি আরো যারা যারা আছেন সবাইকে আমার সালাম। কি চাচা ভালো তো? চাচা শ্বশুর চাচা শাশুড়ি আরো যারা যারা আছেন সবাইকে আমার সালাম। কি শ্বশুর মশাই ভালো তো? আর আপনাদের বাড়িতে যাব না, দূর থেকে সালাম দিচ্ছি। সালাম নেবেন, ঠিক আছে? আর স্পন্সর খাসির মাংস আছে না? শেষ হয়ে গেছে। সবই আমার কপাল, কোন জামাই পেলাম। সালাম টালাম তো দূরের কথা, কবে চল আসিয়া